প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আপনারা এখন যে ওয়াজখানা শুনবেন মাওলানা নাসিরুল্লাহ চাঁদপুরী সাহেবের সুমধুর কণ্ঠে ধারণকৃত মোনাফেকের আলোচনা সম্পর্কে। ওয়াজখানা অডিও ক্যাসেট থেকে ধারণকৃত। রেকর্ডিং পরিচালনায় মামুন রেকর্ডিং স্টুডিও, মাইক্রোস্ট্যান্ড, নাগেশ্বরী, কুড়িগ্রাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين. وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض ولأكون من الموقنين. فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي. فلما أفل قال لا أحب الآفلين. فلما رأى القمر بازغا قال هذا ربي. فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين. صدق الله العظيم. وبلغنا رسولنا الكريم. صلوا عليه وسلموا تسليما. الله زاد محمدا تعظيما. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. हमारे दिल की आने में है नक्शा मोहम्मद का. और हमारे आकी पुतली में है जलवा
وسلم وعلى محمد ندا ہوگی محشر میں گنہگاروں نہ گھبراؤ وہ دیکھو اب رحمت جھوم کر اٹھا محمد کا صلی اللہ علیہ صلی اللہ علیہ صلی اللہ علیہ صلی اللہ علیہ وسلم کوئی جائے گا دوزخ کو اور کوئی تو جنت میں جائے گا مدینے کی طرف مدینے کی طرف دوڑے گا دیوانہ محمد کا صلی اللہ علیہ صلی اللہ علیہ صلی اللہ علیہ صلی اللہ علیہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ پاک ہے گرد وطن سے سر دامان تیرا تو یوسف ہے کہ ہر مصر ہے ہر کنعان تیرا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ قافلہ نہ ہو سکے گا کبھی ویران تیرا اور کے بنگ درائے کچھ نہیں سامان تیرا بلغ العلا من کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ عدد خلقك ورضاء نفسك وزنة عرشك ومداد كلماتك كلما ذكرك الذاكرون يا الله وغفل عن ذكرك الغافلون وسلم وبارك رضي الله عن أصحابة رسول الله أجمعين الفاتحة اللهم آمين بسم الله সাথে সূরা ফাতিহা শরীফ সকলে একবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ
এই সাটুরিয়া বাজার শাহী জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক জলসার শ্রদ্ধেয় সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, আল্লাহ পাক এর জাযা খায়ের দিন এবং দুনিয়াতে আল্লাহ দান করুন, বলেন আমিন। আমরা বাবা অস্থায়ী জগতের বাসিন্দা। এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না। আমাদের আগেও অনেক মানুষ ছিল, তারাও নাই। এই রাস্তা থাকবে, গাড়ি চলবে, কিন্তু ড্রাইভার বদলাইব, হেল্পার বদলাবে, কন্ট্রাক্টর বদলাবে, প্যাসেঞ্জারও বদলাইব, ঠিক না? আজকে যারা প্যাসেঞ্জার আছে, যাত্রী, আগামী 50 বছর পরে কি যাত্রীগুলি থাকবে? এই ড্রাইভার হেল্পারও থাকতো না। গাড়ি চলবে, গাড়ির মডেল বদলে বদলে নতুন গাড়ি আসবে। কাজেই দুনিয়া থাকবে, এই পৃথিবীতে চন্দ্র উঠবে ডুববে, সূর্য উঠবে ডুববে, কিন্তু মানুষ একবার গেলে আর আসবে না। আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত পেয়েছিলেন। আদম নবী কত বছর হায়াত পেয়েছেন? 1000 বছর। আজকে 8500 বছর তিনি কবরে। বাসের ভিতরে বড় কষ্ট পেয়েছি। তো দোয়া করেন আল্লাহ পাক যেন কিছু বলবার। আসছি যখন আশা করে আপনাদের হাফেজ সাহেব এই মাদ্রাসার, উনি ছোট্ট ছিলেন যখন ওনাদের বাড়িতে আমি গেছি। আমরা অস্থায়ী জগতের বাসিন্দা। ये चमनियों ही रहेंगे और हजारों बुलबुले, अपने अपनी बोलियां सब बोलकर उड़ जाएगा। আমরা সবাই পরকালের যাত্রী মুসাফির। ভাইরা আমার, আদম নবী ইন্তেকাল করেছেন আজ 8500 বছর। আদমের ইন্তেকালের 450 বছর আগে আদমের প্রথম সন্তান হাবিল ইন্তেকাল করে। দুনিয়ার জমিনে প্রথম কবর হলো হাবিলের। হাবিলের আগে কোনো মানুষ মরে নাই। সিরিয়ার জাবালে আসওয়াদের উপরে হাবিলের কবর আছে। আমি গুনাহগার, অনেকবার জিয়ারত করেছি। 142 হাত লম্বা কবরটা হলো হাবিলের। আমাদের মা হাওয়া আলাইহিস সালাম 120 বার তিনি হামেলা হয়েছেন, গর্ভবতী হয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাফসিরে জাবেরিতে আছে, মাজিদের মধ্যে আছে, ইবনে কাসির, সফিনায়ে নূহ, রাহে হক, মাউলুদে আরস, বিভিন্ন কিতাবে আছে। 120 বার হামেলা, প্রেগনেন্ট বা গর্ভবতী হয়েছিলেন মা হাওয়া আলাইহিস সালাম। এই 120 বারই টানা সন্তান হয়েছে। প্রত্যেক বারে দুইটি করে সন্তান, এক জোড়া করে, একজন ছেলে একজন মেয়ে। এমনি ভাবে 119 বার পর্যন্ত 2 জন করে সন্তান। আর 120 নম্বরের কালে একটি মাত্র সন্তান প্রসব করেছিলেন, বেজর। ওই সন্তানটি ছিল হযরত নবী শীস আলাইহিস সালাম। আদমের পরে 2 নম্বর নবী। তো পৃথিবীর প্রথম কবর হল হাবিলের। আর দুনিয়ার সর্বশেষ যেই মানুষটি মারা যাবে সবার পরে, যে লোকটির জান কবজ করা হবে, ওই সর্বশেষ মৃত্যু মানুষটি অন্ধকার কবরের মধ্যে 40,000 বৎসর থাকবে। কথা বুঝলেন নি আমার? বুঝলেন যে আপনাকে মুখ টুক লড়ে টড়ে না এমন কাজ মানিকগঞ্জের জেলার মাসে ঢাকা জেলা পড়ছে না? মানিকগঞ্জের মানুষের জমিনি নাকি? এমবই তো নাম মানিক, দামি জিনিস। একটু হা করেন, সুবহানাল্লাহ করেন, আলহামদুলিল্লাহ করেন। কারণ
কথা বুঝেন না? সুবহানাল্লাহ কোনের একটা কায়দা আছে, এই কথাটা সুবহানাল্লাহ কওয়া যায়, এটার ভিতরে আলহামদুলিল্লাহ বলা যায়। এটাই যদি না জানে তো কি ডাইলের মুসলমান এখানে নিয়ে আসে? এটা না বুঝলে মুসলমান এলো না। সুবহানাল্লাহ গেলে তো কেমন কোন ঠগনও তো নাই। একবার সুবহানাল্লাহ বললে আপনার কি হবে জানেন? বুখারীতে হাদিস আছে, আপনার নামে জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হবে। ওই গাছটার নাম ওই সুবহানাল্লাহর গাছ। এই গাছটা এত বড় হবে, একজন তেজস্বী নওজওয়ান খালিদ বিন ওলীদের মতো, আবু উবাইদার মতো, রাসূলের চাচা হযরত আব্বাস, নবীজির জামাতা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর মতন একজন মুজাহিদ যদি ক্রমাগত 300 বছর পর্যন্ত ঘোড়া চালায় তো গাছের ছায়া শেষ হবে না। ওই গাছের মধ্যে যতগুলা পাতা হবে, যতগুলা ফল হবে, প্রত্যেকটা গাছের পাতায় প্রতিটা ফলের মধ্যে আমার আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন। ওই ফেরেশতারা কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ তাসবিহ পড়তে থাকবে। আর যেই ব্যক্তি সুবহানাল্লাহ পড়িয়া গাছ লাগাইলো, এই সওয়াবগুলা সব তার আমল নামায় লেখা যাবে। আর এই মুখ মুজ্জা থাকেন না, এখানে কল লাগে সুবহানাল্লাহ কইয়া। ভাইরা আমার, আজকে আসল মূল কথা কি জানেননি? এই দেশটা ধ্বংসের মূল কারণ হল বেপরদা। বেপরদা আমরা কি দোষ করছি? এই বেপরদা সব শ্রেষ্ঠ। বেপরদা হওয়ার কারণে সব মানুষ মুসলমান বেহায়াপনা হয়ে গেছে, পর্দা পাইতেছে, সন্তান সন্ততিরও খারাপ হইতেছে। রাস্তাঘাটে পুরুষ মহিলা সমানে সমানে কাঁধ মিলিয়ে কাজ করে। এই উত্তরবঙ্গে গেলে আশ্চর্য হয়ে যায়, সকালবেলা মহিলাদের সাইকেলের মিছিল, এনজিওতে চাকরি করে, ব্রাকে চাকরি করে, মোটর সাইকেল, পুরুষরা পর্যন্ত জায়গা পায় না গাড়ি চালাইতে। আবার এদিন একটা গানের ক্যাসেট দিছে, আসতেছিল আপনার বোধ হয় শেরপুরের ওদিক থেকে, বাসের মধ্যে এক মহিলা গান গায়, বাসের ভিতরে ক্যাসেটে ক্যাসেটে কি কয় জানেননি? আমার লাউয়ের পিছে লাগছে বৈরাগী, নাউজুবিল্লাহ, লাউয়ের পিছে বলে বৈরাগী লাগছে। আমার লাউয়ের পিছে লাগছে বৈরাগী, তো বাসের মধ্যে আর কি ঘুম? আমি বলে তোর লাউয়ের পিছে বৈরাগী লাগছে, তুই বোরকা গাও দে তাড়াতাড়ি, নাহলে বাঁচতে না, তোর শেষ। বোরকা গাও দে, নাইলে তোর লাউয়ের পিছে বৈরাগী লাগছে, তোর শেষ করে ফেলে। শহরে বন্দরে পত্রিকায় খুললেই কত রকমের দুর্ঘটনা, কিন্তু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখো শুকরিয়া, একটা বোরকাধারিণী মহিলার উপরে কোনো হামলা নাই। বলেন সুবহানাল্লাহ, কি বলেন ঠিক না? বোরকা পরিহিত মেয়েদেরকে শ্রদ্ধা করে সবাই, রিকশাওয়ালা সম্মান। আমার এক মায়া পড়ে, আমার ছোট মেয়ে, আমার এক আব্বা, আমার রিকশাওয়ালারা চাষি আম্মা বলায়, খালা আম্মা বলায়, চাষি আম্মা উঠেন, কই যাইবেন? আর যাগো বোরকা নেই, তা করে আফা বলায়, আফা আফা আসেন, আফা আফারে ধরে হাতে ধরে নিচে দিয়ে ধরে, আফা আইয়ান এইভাবে দুই হাতের নিচে দিয়ে আগিয়ে দিয়ে ধরে আফারে বাঁচার মধ্যে ধরে, আফাও খুশি, উড়াও, এভাবে উঠানোর লেগে তো রাস্তা তাইছি। এই জন্য ইসলাম রক্ষা করতে হলে, কোরআন হাদিস মসজিদ মাদ্রাসা মুসলমানি রক্ষা করতে হলে আগে পর্দা ঠিক করতে হবে। আমাদের যদি পর্দা হয়ে যায়, মেয়েরা যদি পর্দায় থাকে, তাহলে দেখবেন অন্যরকম হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মূল এই দেশ ধ্বংসের মূল কারণ হল বেপরদা। কারণ আমার আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ জাতিরা থাকবে সমাজের সর্দার মেয়েদের। সর্দারি কারা করবে? পুরুষেরা করবে। কিন্তু এখন উল্টায় গেছে, উল্টায় গেছে। পর্দার ওয়াজ আপনার করুন না, পর্দার ওয়াজ গুলোকে প্রধানমন্ত্রী যখন বোরকা গাও দিত, আমরা কা বোরকা দেব, খেরে দিই কইবার ফেলেন না কিছু, এরকম কয়া ফেলে। হ্যাঁ, যাই হোক, বিচার হইব হাটকার গোড়াত গেলে, জায়গা মতন গেলে। তো এখন কথা হলো, আমরা
অস্থায়ী জগতের বাসিন্দা। যে মানুষটি সর্বশেষ মারা যাবে, এই লোকটা কবরে কত বছর থাকবে? এখন হিসাব করেন আমরা কত বছর থাকবো কবরে। টাকা পয়সা, জমিদারি, আর কত করবি বাহাদুরি, ও তোর খাট পালঙ্গ সোনার বাড়ি, কারে যাবি দিয়া রে কবর দেশে যাইয়া। একলা কবরে কেমনে রে থাকবে, ভাই বন্ধু সারিয়া রে কবর দেশে যাইয়া। কত হাজার কত লক্ষ কোটি কোটি বৎসর মানুষ এই কবরে একা পড়ে থাকতে হবে। কত রাজার যুগ চলে যাবে, কত যুগ যুগান্তর চলে যাবে, দেশের কত সম্রাট বাদশা বদল হবে, কিন্তু হতভাগার কবরের জিন্দেগির অবসান হবে না। ভাইরা আমার, আজ মালো দৌলত আওলাদ দিয়া, মালো দৌলত আওলাদ দিয়া মাওলা রাখিলা ভোলায়া। ওরে কোন দিন জানি যায় রে পাখি আমারে সারিয়া। দুনিয়ার মাল পায়া, দৌলত পায়া, সুন্দর ঘর বাড়ি পেয়ে আজ আল্লাহকে ভুলে গেছি, কবর ভুলে গেছি, পরকাল ভুলে গেছি। এই প্রাণ পাখি খাসা সেরে কোন দিন চলে যাবে, কখন আজরাইল আসবে আমাদের জানা নাই। জানা আছে বাবা? কোন সময় নিয়ে যাবে পাখি? এই জন্য মুসলমানকে সবসময় মৃত্যুর জন্য রেডি থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। हमेशा मुल्क अदम के लिए बने रहो सफरी। शायर अल्लामा अकबर इलाहाबादी बोले कि हमेशा मुल्क अदम के लिए बने रहो सफरी, उधर से पाई के कजा जब लेने आए चलो। ओ मुसलमान, তুমি সব সময় মৃত্যুর জন্য রেডি থাকো, প্রস্তুত থাকো, কারণ জীবনের কখন আজরাইল আসবে তোমার জানা নাই। জানা আছে? কখন আসবে জানা নাই। इधर उधर कहीं भर कर तेरा रह जाना पड़े समंदर, उम्र रवा को जिरा दबाए चलो। হেরা আমার, বহু মানুষ এই দুনিয়ায় ছিল, কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ শুদা হামান, কুজা শওকাত আজ সাহেব, কুজা তख्ते सुलाइमान। जिनकी महलों में हजारों रंग की फानोस थी, झारों की कब्र पर है और निशा बाकी नहीं। কত রাজা, কত বাদশা, শাহান, শামির, উমারা এই পৃথিবীর জমিনে ছিল, যাদের ঘর বাড়িগুলো কত সুন্দর ছিল, বিল্ডিং ইমারত গুলো মজবুত ছিল কত, যাদের ধমকে জমিন থরথর করে কাঁপত। আজকে তাদের কবরের উপরে গরু ছাগলে ঘাস খায়, কবর থেকে খেদাইবার শক্তি নাই। কবরের উপরে গরু ঘাস খায়, ছাগলে ঘাস খায়, খেদাইতে পারে বাবা? এই লোকের সীমানার ভিতরে আরে মানুষ তো দূরের কথা, একটা প্রাণীও আসতে পারত না। গেট বন্ধ থাকতো, ভিক্ষুক তো মোটেই না, কারণ বিদেশি কুত্তা রাখছে গেটের ভিতরে। বিদেশি কুত্তা থাকে গেটের মধ্যে, ওই কুত্তার চেহারা দেখলে রুহু উল্টিয়া যায় ভিক্ষুকের। কাম নাই, বাজার মাপসাই, ভিক্ষা লাগতো না, জায়গা জায়গা বাবা মাপসা। আজকে তার কবর উপরে ছাগলে গরু পাড়ায় ঘাস খায়। বগুড়ার মোহাম্মদ আলীর কবর বগুড়া গেলে ক্যান্টনমেন্ট পার হয়ে বগুড়া শহরে মোড়ের ভিতরে, এখানে গেলে দেখবেন ডাইন পাশে এখন মার্কেট করতেছে কয়েকটা আম গাছের মাঝখানে বগুড়া ওই প্রাইম মিনিস্টার ছিল পাকিস্তান মোহাম্মদ আলীর কবর, একটা প্রধানমন্ত্রী ছিল।
প্রধানমন্ত্রীর কবর হাওলা পড়ে গেছে, দেওয়ালের ভিতরে কবর। হ্যাঁ আমার এইভাবেই তো বনানী, ঢাকা বনানীতে, জুরাইন, হ্যাঁ আজিমপুর, গুরুস্থানে কত মন্ত্রীরা শুয়ে রয়েছে, এই দেশের কত এমপি, কত নেতা। আর আইব এই দেশে কোনদিন কি বলেন 20 বছর আগে, 30 বছর আগে যাদের বাবা মরছে, চাচা মরছে, মা মরে গেছে, এই হাটুরিয়া বাজার শহরে কত ঘুরলেন, আপনার বাবার মতো দেখছেন ফাঁকে মুখে কোনদিন? নাকি কইছে যে তোমরা বাবার দিকে আইসি আজকে হাটুরিয়া বাজার ঘুরতে আছে? কইছে কেউ খবর কোনদিন? আপনি আমি মরে গেলে কেউ খবর কইব ওই দেশের ছেলে মেয়ের কাছে যে তোমার বাবারে দেখছি? বলবে? তাইলে কিসের জন্য, কিসের জন্য দুনিয়ার কিসে পাইল আমাকে? কেন আমরা মসজিদ ভুললাম, মাদ্রাসা ভুললাম, আল্লাহ রসুলের পথ বিধান কেন ভুলে গেলাম? কারণ কি? হ্যাঁ আমার সময় এখনো আছে। খায়রে কোন আই ফালানা গানিমাত শুমারে আমার, খায়রে কোন আই ফালানা গানিমাত শুমারে আমার, কে যা পেশ তর কে বঙ্গে বরমত ফালানা মায়নাত। ও আল্লাহর বান্দা, তুমি তাড়াতাড়ি পরকালের সম্বল, আখেরাতের সাবান তুমি জোগাড় করো রে। ওই সংবাদ আগে আসার আগে আগে অমুক ব্যক্তি মরে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, তোমার এই মৃত্যুর খবর দুনিয়ার মানুষের কাছে জানার আগে আগে তুমি তোমার সামান জোগাড় করো, তোমার সম্বল জোগাড় করো। কত বড় বড় রাজা বাদশা ছিল বন্ধুরা আমার। বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা থেকে 6 মাইলের মতো উত্তর পূর্ব দিকে এইখানে একটা পাহাড় আছে, মাতলা নামে, ইংরেজিতে মাউন্ট অফ বেগ্রিন বলেন। এই পাহাড়ের কিনারে সোহরাব নামে একজন নবীর কবর আছে। আমি বহুবার জিয়ারত করেছি, যেহেতু আমি 4 বছর 7 মাস একাধারে জেরুজালেম ছিলাম, বাইতুল মুকাদ্দাস ছিলাম। সোহরাব নবীর কবরটা 96 হাত লম্বা কবরটা সোহরাব আলাইহিস সালামের, কিন্তু কবরের সঙ্গেই বাবা মাতলা পাহাড়টা মাঝখানে ফাটা, 2টা ভাগ পাহাড়। আমাদের উমর বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির এক উস্তাদ ছিলেন শেখ মোহাম্মদ নাজমি নামে, সিরিয়ান বাসিন্দা। একদিন জিজ্ঞাসা করলাম, উস্তাদ লিমা কাসসারাল জাবালুহা ওয়া কাইফা কাসসারুহা, এই পাহাড়টা কিভাবে ভাঙলো, কেনই বা ভাঙলো, তার কারণ কি এত মজবুত পাহাড়? তিনি বলেন, বাবা সোহরাব নবীর জান কবজের কালে, রুহু বাহির করার কালে রে, আজরাইল যখন সিনার মধ্যে হাত ঢুকায়া রুহুটা টান দেন, মৌতের কষ্ট, মৃত্যুর যাতনা সোহরাব সহ্য করতে না পেরে, বরদাস্ত করতে না পারে রে, সোহরাব নবী এমন জোরে জোরে চিৎকার মেরেছিল রে, সোহরাবের চিৎকারের চোটে এই পাহাড়টা ফাটিয়া যায়। ওই কঠিন মৃত্যু সামনে আছে। নবীজির কথা শুনছেন না মৃত্যুর? রাসূলে পাকের দুজাহানের নবী রে, উফাতের কালে রে, মরিলা নবী উঠিলেন কান্দিয়া রে, উম্মতের লাগিয়া। আজরাইল কি করলা রে? ও আজরাইল কি করলা তুমি? এত কষ্ট কেন মৃত্যু? বলে, রাসূল গো, আমি আদম থেকে ঈসা পর্যন্ত 2,24,000 পয়গম্বরের জান কবজ করেছি, কিন্তু আপনার মতো এত আসান করে, এত সহজে কারো বুকে আমি হাত রাখি না গো রাসূল। আমার নবীজি বলেন, আজরাইল তুমি তো বলো অতি সহজ। বলে, কিরকম সহজ? ইয়া রাসূলুল্লাহ, একটা 2 দিন 5 দিন বা 1 মাস বয়সের শিশুর বুকের উপরে একটা গোলাপ ফুল রাখলে যেমন ওজন হয়, এর চেয়ে কম ওজনে আমি আপনার বুকে হাত রাখছি। আবার রাসূল বলেন, রে তাতেই মনে হয় যেন উহুদের পাহাড় আমার বুকে উঠাইয়া দিয়েছো। মৃত্যুর এত যাতনা, এত কষ্ট রে আজরাইল, আমার গরীব গুনাহগার উম্মতের বরদাস্ত হবে না, তারা পারবে না। আজ হতে কিয়ামত পর্যন্ত যত উম্মতের জান কবজ হবে, তাদের মওতের কষ্টগুলা আমি নবীরে দিয়া দে রে আজরাইল। আমাকে সেই দরদি নবীর ঘর মাদ্রাসাকে কেন্দ্র করে উসিলা করে আজকে দিনের মাহফিল, সেই মৃত্যু আপনার আমার সবার কাছে একদিন আসবে। কি বলেন, আসবে না? আসেননি এমন কেউ যে আমি মরবো না?
পারবেন? মরণের কোন মর্ম না কইয়া কোন মিছিল করলে কাম হইব মিয়া সাহেব? ধর্মঘট করলে, হরতাল করলে যে না মরম না, পারবেন মিয়া সাহেব? পারা যাবে না। পলাইবেন কোথায়, কোন দেশে? আজ তো বাংলাদেশে দেখেন না, হাসির আসামিরা হাসির হুকুম দেন, এক এক দেশ থেকে পলিয়া থাকুন দেয়, জায়গা দেয়, আশ্রয় দেয়। দুনিয়ার দেখে না দিন অন্তত শ্বশুর বাড়ির জায়গা দিব। কি বলেন? শ্বশুর বাড়ির জায়গা দিব না, জামাই হিসাবে একটা আদর জায়গা দিব? আমার শ্বশুর মায়ের লেবু মেশে। কিন্তু আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক বলেন, বাংলা মৃত্যুর ভয়ে মওতের ডরে কোথায় থাকবা তুমি, কোথায় যাইবা? যে দেশেই যাও, যেখানেই থাকো রে শামের বাদশা আব্রাহার মতো যদি মজবুত লোহার সিন্দুক বানাইয়া তার মধ্যে লুকিয়ে থাকো, আমার আজরাইল এই সিন্দুক ঠিকই ধরে নিবে, এই জমিনে তোমারে থাকতে দিবে না, থাকতে দিবে না। কাজেই বাবারা, কত রাজা বাদশা চলে গেছে। সুলাইমান নবী কত বড় বাদশা ছিলেন, ইসকে জুলকারনাইন বাদশা। কোরআনের ভাষায় তাকে জুলকারনাইন বলা হয়, কিতাবের মধ্যে নাম তার ইস্কান্দার জুলকারনাইন। তাওরীত কিতাবে তার নাম খোরেশ, ইনজিল কিতাবে তার নাম হলো সাইরাস, ইংরেজরা তাকে আলেকজান্ডার বলে থাকে। এই বাদশা জুলকারনাইন এই পৃথিবীর জমিনে 1600 বছর হায়াত পেয়েছিল। 1600 বছর হায়াত পেয়েছে। আমাকে 14 গোষ্ঠীর হায়াত একসাথ করলে ওই বনি 1600 বছর। আমরা যত লাভ দিলাম, ফাল দিলাম, সব মাগনা, কোনো লাভ নেই। ভাইরা আবার জুলকারনাইন বাদশাকে আল্লাহ মুজিজার একটা ঘোড়া দান করেছিলেন। এক এক নবীকে এক একটা মুজিজা আল্লাহ দিয়েছেন। যেমন সদাকা জারাত তিব্বে জাল ইউনুস মুত ফেশে ঈসা ওয়াদামা শাফসু সেবুত। জাল ইউনুসের মতো হাজার হাজার হাকিম সারা জীবন চেষ্টা করে কোনদিন একটা মৃত মানুষ জীবিত করতে পারে নাই। কিন্তু ঈসা নবী যে কোনো মৃত ব্যক্তির কিনারে, কবরের কিনারে দাঁড়াইয়া কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে কবরবাসীরা উঠিয়া যাইত, ঈসার সাথে তারা কথা বলতো। বেজান বলতা হ্যায় মসিয়া কি হাত মে। জীবন ছিল না যাদের, তারাও তার সাথে কথা বলতো। কাগজ দিয়া পাখি বানাইয়া কুম বিইজনিল্লাহ করে ফু দিতেন ঈসা নবী, এটা আসল পাখি হইয়া উড়তো। বলেন সুবহানাল্লাহ। আর আমরা ওদের মিয়া সাহেব এটা কুত্তা হইয়া থাকলেও কুম বিজনে গুলো জীবিত কুত্তা উঠতো না। কুত্তা গেবো আমি উঠবো কি আরতাম তোর কুম বিজনে। বন্ধুরা আমার, সদাহাজারাত নিজা ফেরাউনেরা, সদাহাজারাত নিজা ফেরাউনেরা দর্শে কাস্তি আজ মুসা বাইক আসহাব। মুসা নবীকে মুজিজার একটা লাঠি দান করেছিলেন। এই লাঠির সামনে ফেরাউনের 80,000 জাদুঘর এবং তার 80,000 সৈন্য সামন্ত সবাই মুসা লাঠির সামনে পরাজিত হয়েছিল। সুবহানাল্লাহ। কাজী বন্ধুরা, আবার জুলকারনাইন বাদশা কয়েকটা মুজিজার ঘোড়া দান করেছিলেন আল্লাহ। এই ঘোড়ায় চড়ে জুলকারনাইন পৃথিবীটা জীবনে 2 বার ভ্রমণ করেছেন। মিনাল কাফে ইলাল কাফ, সূর্য উদয় হতে অস্তমিত জায়গা পর্যন্ত 2 বার ভ্রমণ করেছে। বন্ধুরা আমার, মওলুদে আরুসের মধ্যে লেখে এবং আপনার সফিনাই নুহায়ের মধ্যে লেখে জুলকারনাইনের ঘোড়াটার এত স্পিরিট, এত পাওয়ার ছিল। ঘোড়ায় চড়ে যখন ঘোড়াকে তিনি চাবুক মারতেন, আঘাত করতেন, জুলকারনাইনের ঘোড়াটা চাবুকের আঘাতে এত বিদ্যুৎ গতিতে চলতো, এক এক কদমে 12,000 মাইল করে চলতো। জেরুজালেম শহর থেকে 9 মাইল উত্তর দিকে গেলে একটা শহর আছে, ইংরেজিতে আলেকজান্দারিয়া সিটি বলে, আরবিতে মদিনাতুল ইস্কান্দারিয়া বলা হয়। এই ইস্কান্দারিয়ার মধ্যে বাদশা জুলকারনাইনের কবর আছে। আমি গুনাহগার বহুবার জিয়ারত করেছি, পড়ে আছে আজও জুলকারনাইনের কবর। কাজী বন্ধুরা আমার, এই দুনিয়া ধন দৌলত, এই দুনিয়ার অট্টালিকা বাড়িঘর সবই পড়ে থাকবে। মানুষ একদিন চলে যাবে দুনিয়া ছেড়ে। কয়দিন থাকবেন এখানে? সুলাইমান আলাইহিস সালাম কত বড় বাদশা ছিলেন, নবীও ছিলেন, তিনি পয়গম্বরও ছিলেন, আবার বাদশা ছিলেন। আবার কেমন বাদশা? পৃথিবীর সবার ভাষা বুঝতে থাকেন,
পিপিলিকা হইতে আরম্ভ করে কীট পতঙ্গ পশু পাখি সবার ভাষা বুঝতেন, সকলের সাথে তিনি কথা বলতে পারতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এত ক্ষমতা সুলাইমান নবীকে দান করেছিল। জিন পড়ি দাও দানব সবই তার বাধ্য ছিল। বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারি সুদমত নিয়ে খাতে মার দেয় অফরি। একটা আংটি ছিল মুজিজার সুলাইমান নবীর। ওই আংটি যখন হাতে ব্যবহার করতেন, লক্ষ লক্ষ জিন পড়ি দাও দানব মানুষ তার বাধ্য হয়ে থাকতো, চুপচাপ থাকতো, খালি নির্দেশের আশায় কি হুকুম করবেন তিনি। আমরাও তো আংটি ব্যবহার করি, কিছু বাধ্য হয়নি বাবা। কেউ একজনের 4টা 5টা 7টা আংটিও থাকে, কিছু বাধ্য হয়। আমি ইংরেজি 1962-তে বাগদাদ থেকে একটা জমরুদ পাথরের আংটি ব্যবহার খরিদ করছি 160 দিরহাম দাঁড়ায় রাখে। আজকে বহু বছর, প্রায় 30 বছরের উপরে আমি ব্যবহার করতেছি। এই পর্যন্ত আমার আংটি দিয়া একটা কুত্তা হারলাম না বাধ্য করে। আর সুলাইমান নবীর আংটি, এটা ছিল আল্লাহর দেওয়া মুজিজা। বলে সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া মুজিজা, ওটার ভিতরে বরকত ছিল। মসজিদুল আকসা নির্মাণ করেছেন ফিলিস্তিন পাহাড়ের উপরে, জেরুজালেম শহর নির্মাণ করেছেন, হেরেমের সীমানাগুলা করেছেন সুলাইমান নবী। জমিন থেকে 72 হাত উঁচা হলো মসজিদুল আকসা। পৃথিবীতে তো মতো উঁচা মসজিদ আর নাই। জমিন থেকে ভিটি থেকে 72 হাত উঁচা মসজিদুল আকসা। এটা জিন পরিধির দ্বারা বানাইছেন, পাথরের তৈরি। মসজিদ আকসা কিন্তু সমান সমান ঢাল নয়, আপনার সমান নয় ছাদ, এটা একটু দুসালা সাইজের মতো। এই পজিশনে করা হলো মসজিদুল আকসা। 1,25,000 লোক মুসল্লি এক জামাতে নামাজ পড়তে পারে, অরিজিনাল সুলাইমান নবীর তৈরি সেই মসজিদের ভিতরে। ভাইরা আমার, চারদিকে হেরামের দেওয়ালগুলা তৈরি করেছেন জিন পরিধির দ্বারা। 5 মাইল করে লম্বা একটা দেওয়াল করেছেন। 20 বর্গ মাইল হলো হেরামের সীমানাটা, 20 বর্গ মাইল। চারদিকে 4টে পাথরের দেওয়াল, সবচেয়ে উঁচা বেশি পশ্চিম দিকের দেওয়ালটা, কারণ এই দেওয়ালের পশ্চিম পাশে ইসরায়েলদের হাইফা বন্দর, ইহুদিদের হাইফা বন্দর, হাইফা শহর, ইহুদিদের ঘনবসতি এলাকায় থাকে। ইহুদিরা যেন এই পার আসতে না পারে, এই জন্য আপনার এই দেওয়ালটা অনেক উঁচা করেছেন। ভাইরা আমার, এই দেওয়ালটা 70 হাত উঁচা করা হয়েছে। পশ্চিম দিকে দেওয়ালটা ফিলিস্তিন দেওয়াল, জমিন থেকে 70 হাত উঁচা করেছেন। এই দেওয়ালের পাশে সুলাইমান নবীর পিতা দাউদ নবীর কবর আছে। আমি গুনাহগার বহুবার জিয়ারত করেছি। 32 হাত লম্বা কবরটা দাউদ নবী। দক্ষিণ দিকের দেওয়ালটি জিদারুল সালোয়ার নামে, জমিন থেকে 40 হাত উঁচা। এই দেওয়ালের সঙ্গে 3 নবীর কবর আছে। আইয়ুব নবীর কবর, ইউসা নবীর কবর, দানিয়াল পয়গম্বরের কবর। এই 3টা কবরে দেওয়ালের পাশে 22 হাতের মতো। আইয়ুব আলাইহিস সালামের কবরটা 19 হাত লম্বা কবর ইউসার, 27 হাত লম্বা কবর দানিয়াল নবীর। আমার এক বন্ধু ছিল মাওলানা হাসান নামে, চট্টগ্রাম মহেশখালী বাড়ি, হাটহাজারের থেকে দাওরা পাস করে বাগদাদে তার সাথে আমার পরিচয় হয়। আমি যে বছর বাগদাদে যাই 61-তে, তখন তার 4 বছর হয়ে গেছে বাগদাদে। খুব ভালো আলেম ছিল, হাটহাজারের দাওরা পাস করলে কিন্তু ভালো আলেম হয়। এর আগে ছোট্টকালে মেখল পড়ছে, মেখল মাদ্রাসা, খুব ভালো আলেম। তো ওর সাথে আমরা ওই বড় বড় কবর দেখলে রুমালের কোনা ধরে মাপতাম। আমার কইতো, নাসরুল্লাহ ধর, সাদিয়া মানুষ তো, বাংলা বললে সিধা সিধা হয়ে গিয়ে ভাষা কইতো, আর উর্দু জানতো ভালো, আরবি। আর বাংলা বললে সাদিয়া কয়, কেন ধর রুমালের কোনা, হারা নবীকে খবর একটা মাপিলে। এই রুমাল ধরে ধরে কোনা মাপতাম, ফাঁকি ফুকি। কারণ অনেক সময় আপনার জর্ডানের মিলিটারি দেখলে অ্যারেস্ট করতো, ইহুদি মনে করে, এগুলো মাপলে করতো। আর আমাকে চিনতো যেখানে সেখানেই করতো। এটা একটা শখ করে কবর মাপা, কোনো ফরজ না, সুন্নত না, মুস্তাহাব না, নফল না। এটা একটা মনের যে কত বড় কবরটা দেখি, এই মানুষটি কত বড় ছিল। একটা কবর যদি একটা লোকের 96 হাত যদি সোহরাব পয়গম্বরের কবরটা হয়, আরে মানুষটা নিলে 10 হাত ছোট ছিল, তাহলে আরো 20 হাত ছোট ছিল কবরের থেকে, এর বেশি তো হবে না। কি বলেন? একটা কবর একটা মানুষের থেকে কিছু বেশি করা হয়। তো এত বড় বড় বিরাট কায়ার মানুষ, আর এত তাফসীরে আছে যে মানুষ অনেক বড় বড় ছিল। হযরত হুদ আলাইহিস সালামের উম্মত যারা ছিলেন তারা 120 থেকে 400 হাত লম্বা ছিল। সালেহ পয়গম্বরের উম্মত যারা ছিল কওমে সামুদরা, এরা 400 থেকে 1000 হাত লম্বা ছিল মানুষগুলি। সামুদ বংশীয় লোকেরা, আদ এবং সামুদরা যেখানে থাকতো, আমি এলাকাটা আল্লাহ আমাকে দেখাইছে, জাবলুল ইয়াকিন, কওমে আদ এবং সামুদের এলাকা। কওমে সামুদের এলাকা আল্লাহ দেখাইছে। বাইতুল মুকাদ্দাস জেনারেল শহর থেকে 84 মাইল দক্ষিণ দিকে গেলে
একটা ডিস্ট্রিক্ট শহর আছে, ইংরেজিতে শহরটিকে হেবরন বলা হয়, আরবিতে আল খালিল বা বাইতে খালিল রহমান বলে, এবং তৌরাতের ভাষায় এই শহরকে জাবরুন বলা হয়। এই জাবরুনের মধ্যে নবী ইব্রাহিম আলাইহিস সালামের মাজার শরীফ, ইব্রাহিম নবীর মাজার, ইব্রাহিম নবীর বাড়ি এখানে। কারণ নবীদের প্রত্যেক নবীদের কবর, তাদের অধিকাংশ নবীদের কবরও নিজ বাড়িতে, যেখানে শুয়ে ঘুমাইতেন ওই জায়গাতেই তারা শুয়ে শুয়ে মৃত্যুর পূর্বক্ষণ ওইখানে শুইতেন, যেখানে ঠিক যান কবর যে জায়গায় হইতো এটাই হইতো নবীদের কবর। এটা নবীদের জন্য বিধান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মদিনা মুনাওয়ারাতে রাসূলের পাকের কবর। মেরাজের রাত্রে জিবরাইলকে আল্লাহ পাঠালেন, যাও আমার হাবিবকে নিয়ে আসো। আমি আকাশের সঙ্গে বাড়ি রবিউল আউয়াল একটা ওয়াদা করেছি যে রাসূলকে একবার আকাশে আনবো। আসমানের ওয়াদা পূরণের দিন বোরাক নিয়ে আসলেন জিবরাইল। উম্মে হানির ঘরে নবী ঘুমায় আছে। বলে, হুজুর আল্লাহ আপনার হাবিবের জাগাই কেমবে, কিন্তু ঘুমায় রয়েছে। কখন ঘুমাইছে তাও তো জানি না। নাম ধরে ডাকলে বেয়াদবি হবে, শরীরে ধাক্কা দিলে তাও বেয়াদবি। আল্লাহ পাকে দিকে জিবরাইলের এই মুখমন্ডলটা, চেহারাটা কাফুর দ্বারা তৈরি করেছেন। কাফুর, কর্ফুর কয় আর কি অনেকে, আসল শব্দ হলো কাফুর কোরআনের ভাষা। তো জিবরাইল বলে, আল্লাহ আমার 600 পাখা, এই শরীর সবকিছু আপনি নূর দিয়ে তৈরি করেছেন, বানাইছেন, কিন্তু আমার এই মুখমন্ডলটা, চেহারাটা কেন কাফুরের দ্বারা বানাইছেন? আল্লাহ বলেন, জিবরাইল রে, আমি আল্লাহ বিনা দরকারে কিছু বানাই না, যেটা কাজে লাগবে না এমন জিনিস আমি বানাই না। আপনারা কেউ তাহলে মশা মাছি, সার পোকা, উল্লুস এগুলি কি কামড় লাগে? কে বলেন? মশারি লাগে, মশার দলে ঘুমান যায় না। লঞ্চে ট্রেনের ভিতরে উঠলে সার পোকার কামড়ে, উল্লুসে কামড়ায়, এগুলি দরকারি। সার পোকা উল্লুস যদি এই বাসের ভিতরে ট্রেনে না থাকতো, তাইলে মহাজনেরা তাদের টাকা পয়সা নিয়ে বাড়ি যেতে পারতো না, উল্লুসে কামড়ে রাজবিরা হয়ে গেল। ঠিক না? কতক্ষণ পরে পরে সোরায় হয়তো ভাও হয়েছে, এখন লয়ে যাবে, তুমি কুট্টুরিওকে কামড় দিছে, উহু করে ডলা দিলে সোরায় 3 হাত ফারা যায়। এগুলো সে কামড়াইয়া টাকা পয়সা মহাজনে করে ঘুম ঠিক আছে সজাগ রাখে। নতুন বউ গলা সোনার হার ঘুমায় গেছে, সোরায় শিন কেটে গেছে, ঘরে ঘরে যায় গলার বগুলো হাত নিছে, হার সরাটা টেনে ছিঁড়া লইয়া যাইব। ও বউর গালে যে মশাই কামড় দিছে, বউ ঘুমের মধ্যে, ঘুমের তালে নিজের গালে নিজে মশারে দিছে থাবর, এই থাবর গিয়ে মিস্টার সোরার গালের মধ্যে পড়ছে। সোরা যে পুরা দৌড় বলে, সব বলে দেখলো কেমবে, আসলে কোনো দেখছে? নিজের গালে মশারে থাবর দিতে, এই থাবর মিস্টার সোরার গালের মধ্যে দিচ্ছে। সোরায় তো হার নিতে পারলই না, মধ্যে তো মাগনা থাবর খাইয়া গেল একটা বউ। এই জন্য মশাটাও দরকারি, দরকারি না? এই মশালাই গালে কামড় না দিলে বউর হাত থাকতো না। এই জন্য আল্লাহ পাক বলেন, জিবরাইল, আমি যে তোর মুখমন্ডল চেহারা কাফুরের দ্বারা তৈরি করেছি, আমি আল্লাহ বিনা দরকারে কিছু তৈরি করি না, বানাই না। জিবরাইল, আমার হাবিবের দোনো কদম মুবারকের মাঝখানে তোর মাথাটা জমিনে রাখ, সিজদার অবস্থায়। সিজদার অবস্থায় মাথাটা জমিনে রেখে দুই দিক থেকে নরম হাতে আস্তে আস্তে আমার বন্ধুর দুনের পদন পাও মুবারক টেনে টেনে আনি আস্তে আস্তে আমার হাবিবের দুনো পায়ের তালা তোর কাপড়ের তৈরি এই ঠান্ডা দুইটা গালের সঙ্গে লাগাইয়া দে। কাপড়ের ঠান্ডা লাগবে রে, আমার বন্ধুর ঘুম ভেঙ্গে যাবে, আর তোর জাগাইতে হবে না। রে জিবরাইল, একদিন জিজ্ঞেস করেছিলি রে, আমি কাফুর দ্বারা কেন তোর মুখমন্ডল চেহারা তৈরি করেছি? আজ মেরাজের রাত্রে উম্মে হানির ঘর থেকে আমার হাবিব কি জাগাইবার জন্য আমি তোর মুখমন্ডল আমি কাফুর দ্বারা তৈরি করেছি রে জিবরাইল। সুবহানাল্লাহ। নবীজির বোরাকে উঠাইলেন। মেরাজের আবার একেবারে মিল করে বেগ ওয়াজ করতে গেলে এই খোলা রাত্রে খুলাইতো না মেসাব, কাজে দরকার নাই। আপনারা আবার কবেন মৌলবী শুরু করলো কেমন যাওয়ানোর সময়, তো আমি অল্প কিছু কথা বলেই শেষ করে দিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের পিঠে উঠলেন, রওনা হয়ে গেল বোরাক। প্রথম একটা কদম দিলেন মসজিদে হারাম থেকে, এক কদমে 270 মাইল, 270 মাইল যা বোরাক দাঁড়াইছে। নবীজি জিগায়, জিবরাইল, এত সুন্দর একটা শহর দেখা যায়, এটা কোন দেশ? এটা কি দুনিয়ার জমিন না আকাশ? বলো হুজুর, দুনিয়ার জমিন আছে এখন। কোন দেশ এটা? বলে এটা ইয়াসরিব শহর। ইয়াসরিব শহর এটা। বলে কোন ইয়াসরিব? যে ইয়াসরিবের মধ্যে আমার বাবা আব্দুল্লাহর কবর,
যে ইয়াসরিবের মধ্যে আমার মা আমিনার কবর। আমি শিশুকালে 6 বছরের কালে মায়ের সঙ্গে বাবা আব্দুল্লাহর কবর দেখতে ইয়াসরিবে গিয়েছিলাম রে জিব্রাইল। ফিরে আসার পথে 13 মাইলের মতো পশ্চিম দক্ষিণ দিকে আসলে বদরের ময়দান, এইখানে আবু আলামুং বস্তিতে আমার মা আমিনা ইন্তেকাল করেন। ওই যে মা আমিনাকে কবর দিয়ে এসেছি ইয়াসরিবের সেই আপনার আবু আলামুং জায়গাতে জিব্রাইল রে দেখি সেই ইয়াসরিব বলে, জি হ্যাঁ এটাই সেই ইয়াসরিব শহর। তবে রাসূল গো আজকে তো ইয়াসরিব এই জায়গার নাম। হে রাসূল ইয়াসরিব তো জায়গার নাম। আপনি মক্কা আপনি হিজরত করিয়া আপনি মেরাজ থেকে আসিয়েন, যখন আপনি কাফিরদের কাছে আবু জেহেল আবু সুফিয়ান পরিদের কাছে হিজরতের আলোচনা করবে, মেরাজের আলোচনা করবেন, এরা বিশ্বাস করবে না, আপনার সঙ্গে তারা আরো দুশ্মনী করবে। রাসূল গো তখন এই মাতৃভূমি মক্কা ছেড়ে তারা বাধ্য করবে আপনাকে হিজরত করার জন্য। হিজরত করে যেদিন আপনি আসবেন এই ইয়াসরিবে আপনি হিজরত করবেন রাসূল, এটি আপনার সেই হিজরতের দেশ ইয়াসরিব। তবে রাসূল গো আমার আজ তো ইয়াসরিব এই দেশের নাম, কিন্তু আপনি যেদিন হিজরত করে ইয়াসরিবে আসবেন সেদিন এই দেশের নাম হবে মদিনা। ইয়াসরিব নাম আর থাকবে না। কিয়ামতের পূর্বে এক সময় ইয়াসরিব নামটি পৃথিবীর মানুষ ভুলে যাবে, শুধু মদিনা নামে পরিচিত থাকবে। বলে সুবহানাল্লাহ। আপনার বুরাক যে জায়গায় জায়গায় তারা দাঁড়াইছে এই জায়গাটা আপনার বিবি আয়েশা সিদ্দিকার ঘর হবে। আর রাসূল হ্যাঁ বুরাকের পায়ের চারদিকের যে সীমানাটা মাঝখানের এটাই হবে মদিনায় আপনার পবিত্র রওজা শরীফ, এটি আপনার কবর হবে। এই জন্য নবী আয়েশা রাদিয়াল্লাহু আনহা মিশকাত শরীফে হাদিস আছে, একদিন নবীজি বলছে আপনার তানার বাবা আবু বকরকে বলেছিলেন, ইয়া বুনাইয়া রাআইতু ফিল মানামি সালাসাতা আকমারান সুকুতান ফি হুজরাতি। আব্বা গো আমি স্বপ্নে দেখেছি আমার ঘরের মধ্যে 3টা চন্দ্র প্রবেশ করেছে। 3টা চন্দ্র 3টা চাঁদ আকাশের পর পর এসে আমার হুজরাতে আমার ঘরে প্রবেশ করেছে। ইজা তাওয়াফাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি যখন ইন্তিকাল ফরমান ওয়া দুফিনা ফি হুজরাতিহি, আর আয়েশার ঘরে নবীর কবর দেওয়া হলো। ফাকাল আবু বকর, আবু বকর বললেন, ইয়া আয়েশা তু, হে গো আয়েশা, হাযা ওয়াহিদুম মিন আকমারিকি, এই তোর স্বপ্নের 3 চন্দ্রের এক চন্দ্র গো আয়েশা, আজ নবীজির তোর ঘরে রেখে গেলাম। দ্বিতীয় চন্দ্র আমি তোর বাবা আবু বকরের কবর নবীর পাশে এই ঘরে হবে। তৃতীয় চন্দ্র ওমর ফারুকের কবর এই ঘরে, আমি আবু বকরের পাশে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তো জিকির গাতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আরেকটু জোরে পড়েন, আল্লাহুম্মা আহারে মদিনাবাসী ধন্য তোদের জীবন, তোদের মাঝে ঘুমিয়ে আছেন ওরে দোজাহানের মহাজন। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা সাইয়্যিদানা, পাহাড়ের গুহায় নবী সিজদায় পড়ে কান্দিত, কাফেররা নবীর গায়ে ঢিলা পাথর মারিত। আল্লাহ চাচা হইয়া আবু জেহেল নবীর কালেমা পড়ল না, দুজাহানের বাদশা নবী
আবু জেহেল বুঝল না আল্লাহ। অল্প সময় দেবে, অল্প কথা দেবে। ওয়ালা আলা সাইয়্যিদিনা। বন্ধুরা আমার, ভাইরা আমার, বাদশাহ যুলকারনাইন 1600 বছর হায়াত পেয়েছিলেন দুনিয়ার জমিনে। তার মুজেদার ঘোড়াটা এত স্পিড, এত পাওয়ার, একটু আগে বলেছি এক এক কদমে ঘোড়াটা 12,000 মাইল করে চলত। এই ঘোড়ায় চড়ে জীবনে পৃথিবী 2 বার ভ্রমণ করেছিলেন। জেরুজালেম শহরের 9 মাইল উত্তর দিকে আলেকজান্দ্রিয়া সিটি বা ইস্কান্দারিয়ার মধ্যে আজও যুলকারনাইনের কবর। আমি গুনাহগার বহুবার জিয়ারত করেছি। 48 হাত লম্বা কবরটি যুলকারনাইনে থাকতে পারে না। কাজা ইলাহির ডাক যখন আসছে তখন ছেড়ে যেতে হয়েছে এই দুনিয়া। বন্ধুরা আমার, সুলাইমান নবী বাইতুল মুকাদ্দাস শহর নির্মাণ করেছেন, মসজিদুল আকসা বানাইছেন, জিন বড়ি দানবের দ্বারা। একদিকে হেরামে 4টা দেওয়াল করেছেন। পশ্চিমের দেওয়াল, পশ্চিম দিকের দেওয়ালটা জমিন থেকে 70 হাত, একটু আগে বলেছি। দক্ষিণ দিকের দেওয়ালটি 40 হাত। উত্তর দিকের দেওয়ালটি জিদার ও দামস্ক দেওয়াল নামে। এই দেওয়ালটা জমিন থেকে 40 হাত উঁচা। 3 জন মানুষের কবর, একটা মিশরের বাদশা হোসেন শরীফের, একটা গাজী সালাউদ্দিন আইয়ুবের, আর একটা হিন্দুস্তানের মরহুম মাওলানা মোহাম্মদ আলীর কবর। ওই যে ব্রিটিশ পিরিয়ডে স্বাধীনতার অগ্রদূত ছিলেন শওকত আলী, মোহাম্মদ আলী 2 ভাই ছিলেন। আজকে তো দেশ স্বাধীন করলে, বর্তমান যে স্বাধীনতার আন্দোলন হইল কি জানেন, কষ্ট মষ্টে স্বাধীন করতে পারছি, এখন খালি নিজে গো পুঁজি বরণ, পুঁজি পুঁজি, সুন্দর ঘর বাড়ি নিজে গো, কিভাবে কে কারে মাইরা, সব মাইরা ফেলামো, আমি বাঁচবো খালি। কিন্তু শওকত আলী, মোহাম্মদ আলীর স্বাধীনতা আন্দোলন ছিল অন্য ধরনের। ব্রিটিশ রাজত্ব ছিল। 1700 ডক্টর শহীদুল্লাহ সাহেবের দুঃখের সাথে লিখছি একটি বই, আমি পাকিস্তানে লাহোর থেকে এনেছি। আমার এক সমবর্তী ছিল ওমর ইউনিভার্সিটিতে, তার বাড়ি লাহোরে ছিল, তার থেকে একটা বই এনেছি। এটার বইটার হেডিং হলো দুঃখের সাথে লিখছি শহীদুল্লাহ সাহেবের পোয়েট্রি এবং ফ্রোজ, কবিতা আকারেও আছে, গল্প আকারেও আছে। সংক্ষেপে দীর্ঘ ওয়াজের সময় নাই। তো ডক্টর শহীদুল্লাহ সাহেব লেখছেন, যিনি 18টা ভাষার উপরে যান এলেম ছিল, বিদ্যা ছিল, বলে সুবহানাল্লাহ। বইটা ছিল কি, যে 1797 সালে হয় পার্লামেন্টের সেটেলমেন্ট, ওই ব্রিটিশ পিরিয়ডে 1797 সালে হয় পার্লামেন্টের সেটেলমেন্ট। হিন্দুরা পায় জমিদারি, মুসলমান সব হয় সার্ভেন্ট। মুসলমানকে জমিদারি কাইরা নিয়ে হিন্দুকে জমিদার বানিয়ে দিল, আর মুসলমানরা তাদের চাকর হয়ে গেল। শহীদুল্লাহ সাহেব দুঃখের সাথে লিখছি, বইয়ের ভিতরে আছে। 1797 সালে হয় পার্লামেন্টের সেটেলমেন্ট। হিন্দুরা পায় জমিদারি, মুসলমান সব হয় সার্ভেন্ট। এরপরের কথাটা, বাপের চেয়ে বয়সে বেশি, নাম ছিল নুরুদ্দিন মিয়া। বাবুর ছেলে ডাকে নুরানি, সে বৈশ ফিরি নিয়ে। আলিগড় ইউনিভার্সিটি থেকে অনার্স নিয়ে BA পাস করেছে। মুসলিম সমাজে নুরুদ্দিন মিয়া, নুরুদ্দিন সাহেব যে কোনো বাড়িতে গেলে একটা চেয়ার পায়, অথচ জমিদার বাবুর বাড়িতে নুরুদ্দিন সাহেব গেলে জমিদারের ল্যাংডা ছোট্ট বলা, এই দুরা ওই ফিরিটার ভিতরে বয় দিছে বাবুর পলায়। এই কথাটাই শহীদুল্লাহ সাহেব লেখছেন, যে বাপের চেয়ে বয়সে বেশি, নাম ছিল নুরুদ্দিন মিয়া। বাবুর ছেলে ডাকে নুরাত, নিচে বৈশ ফিরি নিয়া। কেমন ইজ্জত করতো মুসলমানের। এর পরের কথাগুলি, পূর্ণ বয়স্ক জয়নব বিবি, বাড়ি চলছেন তিনি, পথের মাঝে চেয়ে আছে জয়নবের জননী। জয়নব নামে মেয়েটি পানি আনার জন্য পুষ্করিণীতে গেছে বাবুর বাড়ির দিকে। বাবু আত্মীয় স্বজন অতীত নিয়ে গান বাজনা করে। বাবুর অতীতেরা মেহমানরা কয়, মায়ের পেটে সন্তান কেমবে থাকে, কিভাবে থাকে। পূর্ণ বয়স্কা জয়নব বিবি, বাড়ি চলছেন তিনি, পথের মাঝে চেয়ে আছে জয়নবের জননী। রাস্তার পাশে বাবুর বাড়ি, অতীত নিয়ে গাইছে গান। অতীত বলে, মায়ের পেটে কেমনে থাকে সন্তান। বাবু সর্দার ডেকে বলে,
ওই যে শেখের মেয়ে যায় পেট হারিয়া, দেখো উহার পেটে সন্তান কোথায় রয়। হতভাগ্যা জয়নব বিবি দুনিয়া ছেড়ে বিদায় নিল, তার শোকে পিতা মাতা আপন গলে ধরে দিল। কারো বলার কি অধিকার ছিল না। মুসলিম মেয়েরা জমিদার বাবুর পাশে দিয়ে বাড়ির পাশে গেলে জমিদারের মেহমানরা কিন্তু কেমবে সন্তান থাকে মায়ের পেটে, ওই যে যাইতো একটা ধরে লয়ে শেখের মেয়ে ধৈরা সঙ্গে সঙ্গে ছুরি দিয়া মেয়ে ফেটটা ভাইরা তারা চাকতো চাইতো সন্তান কোথায় থাকে। এত দুর্ব্যবহার অভাব ছিল মুসলমানগুলি। ওই ব্রিটিশ রাজত্বে জমিদারি যখন 1797 সালে দিয়া দিল বাবু করে। গোকুরবালি আজান দেওয়া, গোকুরবালি আজান দেওয়া জমিদারে নিষেধ করে, মুসলমানের দাড়ির উপর 2.5 টাকা ট্যাক্স ধরে। গরু কুরবানি দেওয়া বন্ধ মুসলমানের। কোন মুসলমান দাড়ি রাখতে হইলে বাৎসরিক 1 বিঘা 120 ডিসিমেলের 1 বিঘা জমিনের খাজানা বছর 8 আনা মাত্র। জমিদার বাবুরের বছর কত খাজনা দিতে হইবে? 1 বিঘা জমিনের কত? 8 আনা মাত্র খাজনা। আর কোন মুসলমান যদি জমিদারের অধীনে যারা রায়ত সে দাঁড়িয়ে রাখতে চাইতো তো দরখাস্ত লিখতে হইতো, বাবু মঞ্জুর করলে বাৎসরিক 2.5 টাকা দাড়ির ট্যাক্স দেওয়া লাগতো বাবুকে, জমিদারকে 2.5 টাকা দাড়ির ট্যাক্স দিতে হইতো বছর। আর জমিনের খাজনা মাত্র 8 আনা। এই কথাটাই শহীদুল্লাহ সাহেব লেখছেন যে গোকুরবানি আজান দেওয়া জমিদারে নিষেধ করে, মুসলমানের দাড়ির উপর 2.5 টাকা ট্যাক্স ধরে। ওই সময়ের আন্দোলন ছিল স্বাধীনতা বিরোধী, ব্রিটিশ বিরোধী আন্দোলন ছিল, সংগ্রামী আন্দোলন ছিল। আপনার সেই কি বলেন বলে না মোহাম্মদ আলী, শওকত আলী বলে সুবহানাল্লাহ, হাজী শরীয়তুল্লাহ, তাদের আন্দোলন ছিল। সেই মোহাম্মদ আলী সাহেবের কবর বাইতুল মুকাদ্দাস হেরেমের ভিতরে দামেস্ক দেওয়ালের পাশে। বহু